তুরস্কের প্রধান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রকেটসান অন্যতম। বিশেষ করে তুরস্কে ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল কিংবা ড্রোনের জন্য এয়ার টু গ্রাউন্ড মিসাইল কেবলমাত্র এই প্রতিষ্ঠানেই তৈরি হয়। মিসাইলের পাশাপাশি তুরস্কের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রকেটও তৈরি করে থাকে রকেটসান। তুরস্ক ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় অস্ত্র বিক্রিতে বেশ মনোযোগী প্রতিষ্ঠানটি। অস্ত্র বিক্রি ছাড়াও কোভিড-19 দুর্যোগের সময় তুরস্কের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে মানবিক কার্যক্রম পরিচালনা করেছিল প্রতিষ্ঠানটি। আমাদের আজকের ভিডিওটিতে রকেটসান কতটা বড়, কি কি অস্ত্র তৈরি করে এবং ভবিষ্যতের জন্য কি কি অস্ত্র তৈরি করছে তা নিয়ে বিস্তারিত জানাবো। তাহলে চলুন তুরস্কের অন্যতম প্রধান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। রকেটসান কেবলমাত্র সামরিক অস্ত্রশস্ত্র এবং রকেট নির্মাণ করে থাকে। 1988 সালে তুরস্কের রাজধানী আঙ্কারায় এটা প্রতিষ্ঠা করা হয়। এটি একটি জয়েন্ট স্টক কোম্পানি। এটা 55.5% মালিকানা তুরস্কের সামরিক বাহিনীর। এছাড়াও তুরস্কের আরেক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আসেলসানেরও 15% শেয়ার রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 3000-এর উপরে কর্মী কাজ করছে। যেহেতু তুরস্কে একমাত্র রকেটসানের মিসাইল, গোলা এবং অন্যান্য বিস্ফোরক উৎপাদন করে থাকে, তাই বায়ারাক্টার ড্রোন, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, ওটোকার কিংবা আসেলসানের সাফল্য অনেকটাই রকেটসানের উপর নির্ভর করে। এবারে আসুন দেখে নেই রকেটসানের তৈরি প্রধান অস্ত্রগুলোকে। রকেটসানের তৈরি মিসাইলগুলোর মধ্যে সোম তুরস্কের সামরিক বাহিনীর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এটা একটা এয়ার টু সারফেস ক্রুইজ মিসাইল। বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশ কার্যকরী ক্রুইজ মিসাইল তৈরি করেছে। রকেটসানও তুরস্ককে সেই কাতারে নাম লিখিয়েছে। সিরিয়া যুদ্ধে তুরস্কের বিমান বাহিনী ব্যাপক হারে মিসাইলগুলো ব্যবহার করছে এবং সাফল্য নিয়ে এসেছে। আমেরিকার সর্বাধুনিক ফাইটার F-35 এর জন্য যে দুটি ক্রুইজ মিসাইলকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে রকেটসানের সোম একটি। সম্প্রতি আজারবাইজানও মিসাইলগুলো কিনেছে। রকেটসানের তৈরি সবথেকে আক্রমণাত্মক অস্ত্র হচ্ছে বোরাখান ব্যালিস্টিক মিসাইল। এটা তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একমাত্র সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল। 2017 সালে মিসাইলগুলোর প্রথম পরীক্ষা চালানো হয়। এগুলোর সর্বোচ্চ রেঞ্জ 360 কিলোমিটার। তবে রকেটসান আরও উন্নত ভেরিয়েন্ট তৈরি করছে, যেগুলোর রেঞ্জ আরও বেশি হবে। রকেটসানের তৈরি একমাত্র সারফেস টু এয়ার মিসাইল হচ্ছে হিসার। মিসাইল সিস্টেমটি বাংলাদেশও কিনেছে এমন খবর তুর্কি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটি তুরস্কের প্রথম এবং একমাত্র নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম। এর 3টি ভ্যারিয়েন্ট আছে। এই মিসাইল সিস্টেমটি তৈরিতে রকেটসানের সাথে আসেলসানও কাজ করেছে। রকেটসান মূলত মিসাইল নিয়ে কাজ করেছে, আর আসেলসান রাডার এবং ফায়ার কন্ট্রোল নিয়ে কাজ করেছে। 2021 সাল থেকে মিসাইল সিস্টেমটি সার্ভিসে আসবে। তুরস্কের ড্রোনের সাফল্যের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু তুরস্কের ড্রোনগুলোর সাফল্যের পিছনে বড় অবদান রয়েছে ম্যাম স্মার্ট মিউনিশনের। রকেটসানের তৈরি অস্ত্রগুলো ড্রোন থেকে ভূমিতে আক্রমণের জন্য ব্যবহার করা হয়। 2020 সালে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার নাগোর্নো-কারাবাখ যুদ্ধের চেহারাই বদলে দিয়েছিল রকেটসানের এই অস্ত্রগুলো। আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ ছাড়াও সিরিয়া যুদ্ধ, লিবিয়া যুদ্ধ এবং পিকেকে বিদ্রোহীদের দমাতে এগুলো তুরস্ককে সাফল্য এনে দিয়েছে। মূলত রকেটসানের এই অস্ত্রগুলো ছাড়াও বায়ারাক্টারের ড্রোনগুলো নখদন্তহীন বাঘের মতো। ছোট এই অস্ত্রগুলোর রেঞ্জ 8 কিলোমিটার। তুরস্কের পাশাপাশি আজারবাইজান, ইউক্রেন এবং কাতারও এগুলো ব্যবহার করে। সামনের দিনগুলোতে তুরস্কের জন্য রকেটসানের তৈরি সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠবে আতমাকা অ্যান্টিশিপ মিসাইল। কেননা এই মুহূর্তে তুরস্কের যুদ্ধজাহাজগুলোতে আমেরিকান হারপুন অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমেরিকার সাথে তুরস্কের সম্পর্ক ক্রমাগতই খারাপ হচ্ছে। তাই সামনের দিনগুলোতে তুরস্কের আমেরিকার কাছে অ্যান্টিশিপ মিসাইল পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
তবে তুরস্কের এই সংকটে রকেটসানের আজমাকা এন্টিশিপ মিসাইল সমাধান হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে তুরস্কের নতুন আটা ক্লাস করভেটগুলোতে এই মিসাইল মোতায়েন করা হচ্ছে। তুরস্কের মিলগেস প্রজেক্টের আওতায় ফ্রিগেটগুলো এবং TF-2000 ক্লাস ডেস্ট্রয়ারে এই মিসাইলগুলো মোতায়েন করা হবে। এক কথায় তুরস্কের নৌবাহিনীর প্রধান অবলম্বন হবে রকেটসানের এই মিসাইলগুলো। তুরস্কের পাশাপাশি তুরস্কের মিত্র পাকিস্তান, কাতার, মালয়েশিয়া এবং বাংলাদেশও এগুলোর ভবিষ্যৎ ব্যবহারকারী হতে পারে। উমতাজ হচ্ছে তুরস্কের সবথেকে শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এটি মিজরাক ইউ নামেও পরিচিত। মূলত তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যাটাক হেলিকপ্টার T-129 অ্যাটাকের জন্য মিসাইলগুলো তৈরি করেছে রকেটসান। মিসাইলগুলোর রেঞ্জ 8 কিলোমিটার। তুরস্কের অ্যাটাক হেলিকপ্টারের জন্য তৈরি করা হলেও পরবর্তীতে বায়রাক্টারের ড্রোনগুলোতে মিসাইলগুলো মোতায়েন করা হয়। মিসাইলগুলো সর্বোচ্চ 16,000 ফিট উঁচু থেকে নিক্ষেপ করা যায়। এছাড়াও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপের জন্য একটি ভ্যারিয়েন্ট তৈরি করেছে রকেটসান। উমতাসের মতে তুরস্কের আরেকটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হচ্ছে কিরিত। এটি তুলনামূলক ছোট, তবে একটা ট্যাঙ্ক ধ্বংসের জন্য যথেষ্ট। বর্তমানে তুরস্কের সেনাবাহিনী এবং বিমান বাহিনী এগুলো ব্যবহার করছে। মিসাইলের পাশাপাশি রকেটসান বেশ কিছু মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমও তৈরি করেছে। এর মধ্যে T-300 এবং T-122 সাকারিয়া প্রধান। অবশ্যই এগুলো নির্মাণে রাশিয়ার সহায়তা নেওয়া হয়েছে। T-300 লঞ্চারগুলো 120 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত করতে পারে, যা একটি ব্যালিস্টিক মিসাইলের সমান। আর T-122 সর্বোচ্চ 40 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। এই দুটি ছাড়াও আরব আমিরাতের জন্য জাহান্নাম মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম তৈরি করেছে রকেটসান। এটা প্রতি সেকেন্ডে 2টি করে গোলা নিক্ষেপ করতে পারে আর আঘাত করতে পারে 37 কিলোমিটার দূরে। এই মুহূর্তে তুরস্কের কাছে মাঝারি পাল্লা কিংবা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল নেই, তাই নিশ্চিতভাবে এগুলো তৈরির দায়িত্বটা রকেটসানের ঘাড়েই পড়বে। তাছাড়াও সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্রুইজ মিসাইলের দিকেও ঝুঁকতে পারে তুরস্ক। প্রিয় দর্শক, পশ্চিমা নিষেধাজ্ঞায় অস্ত্র সংকটে পড়া তুরস্ক আর তার মিত্রদের জন্য রকেটসানের তৈরি এসব অস্ত্র কতটা কার্যকরী হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আমাদের পরবর্তী ভিডিওগুলিতে তুরস্কের অন্যান্য অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো সম্পর্কেও এরকম বিস্তারিত তুলে ধরব। রকেটসানের তৈরি এসব অস্ত্রগুলোকে নিয়ে আরও বিস্তারিত জানতে এই অস্ত্রগুলোর উপর আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন। এছাড়াও এরকম বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।